আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘদিন অসুস্থতার কারণে তেমন একটা ব্লগ দিয়ে ওঠা হয়নি। যাই হোক, আজকে তৈরি করছি ফ্রাইড চিকেন। এর জন্য ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নেব। প্রথমে মুরগিটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিয়েছি গোলমরিচ 1 চামচের মতো, আদা বাটা, রসুন বাটা, সঙ্গে দিয়ে দিয়েছি লেবু 2 পিস স্লাইস করে। এইবার দিয়ে দিচ্ছি অয়েস্টার সস, ফিশ সস আর সয়া সস দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। যখন আমরা খুব তাড়াহুড়ার মধ্যে চিকেনটা ফ্রাই করতে চাই, এইভাবে চিকেনটা ফ্রাই করলেও বেশ দারুণ লাগে। আশা করি এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করবেন। হাত দিয়ে ভালোভাবে যে কাটা অংশগুলো রয়েছে, সেই কাটা অংশগুলোর মধ্যে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন ভিতরে সব ধরনের মশলাগুলো ঢোকে। হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে কিছুক্ষণ আধা ঘন্টার জন্য রেখে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব ময়দা 3 চামচ পরিমাণ, দিয়ে হাত দিয়ে ভালোভাবে সম্পূর্ণ চিকেনের সঙ্গে ময়দা এবং কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে তেলটা আমি গরম হতে দিয়েছি, সেই তেলে এটি ফ্রাই করার জন্য দিয়ে দেব। অবশ্যই চুলার হিটটি লোতে রেখে এটি ফ্রাই করতে হবে। আসলে বাচ্চারা অনেক সময় হুট করেই চিকেনের আবদার করে বসে, কিংবা বড়দেরই ইচ্ছে হয়ে যায়, তখন চটজলদি তৈরি করার জন্য ইনস্ট্যান্ট এই চিকেন আপনারা এভাবেই তৈরি করে নিতে পারেন। অলরেডি চিকেনটা মোটামুটি কুক হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। যখন এরকম অবস্থায় চলে আসবে, উঠে বাকি ব্যাচগুলো আমরা ভেজে নেব। তেলটা যখন গরম অবস্থায় থাকবে, এই অবস্থাতেই যে আগে থেকে চিকেন উঠিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গিয়েছে, সেই চিকেনগুলো আবারও দেব, অর্থাৎ ডাবল কোট করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এবার কালার এবং টেক্সচার কতটা সুন্দর এসেছে। আশা করি এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।